হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান হৃদয়, সিঙ্গাপুর থেকে ভবঘুরে জীবন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা ব্যাপারে হঠাৎ করে আমি নিউজ পেলাম, যার কারণে আসলে আপনাদেরকে সেই নিউজটা দেওয়ার জন্যে ভিডিওটা তৈরি করা। সেটা হচ্ছে, যারা সিঙ্গাপুরকে ভালোবাসেন, পছন্দ করেন এবং সিঙ্গাপুরের মতো একটা দেশে আসতে চান অ্যাজ এ ওয়ার্কার, তো সেখানে আসতে গেলে প্রচুর পরিমাণ খরচ হয়। তো অনেকেই আসলে সেই খরচটা ক্যারি করতে পারে না, হয়তোবা ম্যানেজ করতে পারে না। আর যদিও কেউ আসার জন্য যে খরচের ব্যাপারটা সেটা যদি ম্যানেজ করতেও পারে, তাহলে সেরকম একটা সোর্স পায় না আসার জন্যে। আর অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমি যা জানি, যা শুনলাম, সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে খুবই কম লোক আসতেছে, আগের মতো আইপি হচ্ছে না। তো মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব এশিয়ারই একটা রাষ্ট্র। তো সেইখানে আসলে মানুষ যখন বিদেশে যাইতো, তো বিভিন্ন রকম ভোগান্তিতে পড়তো। তো এই সংবাদটা হচ্ছে এটাই, যে সৌদি আরবে যে কাফেলা যে সিস্টেমটা ছিল, যে আপনি যদি বাংলাদেশ থেকে নতুন একটা ওয়ার্কার চান, তাহলে আপনার যে একটা কফিল বা মালিক, সে আপনাকে তার আন্ডারে থাকতে হবে। সে যদি আপনাকে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার জন্য অনুমতি দেয়, তাহলেই আপনি যেতে পারবেন, তাছাড়া আপনি যেতে পারবেন না। তাছাড়া আপনার যে পাসপোর্টটা থাকে সেগুলা তারা রাইখা দেয় তাদের কাছে। অনেক সময় টাকা পয়সা দেয় না, আপনি যখন দেশে আসতে চাইবেন, চাইলেও আপনি আসতে পারবেন না। তো ফাইনালি সৌদি প্রবাসীদের জন্য সুখবর সেটা হচ্ছে, আপনাদের এই নিয়ম কানুনটা, আপনাদের যে সৌদি আরবের সরকার আছেন, প্রিন্স সালমান, উনি একটা আইন পাশ করছে। সেটা হচ্ছে, এই নিয়মটা পাল্টে দেওয়া হয়েছে। এখন থেকে আপনাদের আর কোনো কাফেলার দরকার পড়বে না, কোনো কাফেলা লাগবে না। আপনারা চাইলেই যে কোনো সময় আপনারা অন্য কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন। তাতে আপনার মালিক বা আপনার যে কফিল থাকবে, তার কোনো রকম আহ, কি বলে অনুমতি লাগবে না। তো তাহলে আমরা জানি যে সৌদি আরবে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশে, তারপরে পাকিস্তানের, ইন্ডিয়া, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, এই সমস্ত দেশের প্রচুর লোক থাকে। তো এর জন্য অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে প্রত্যেকটা ওয়ার্কারদের, যারা গেছে তাদেরকে। তো এই খুশি সংবাদটা আসলে মানে যখন আমি সৌদি আরবে ছিলাম তখন পেলাম না। যদি তখন পাইতাম, তাহলে হয়তো বা আজকে আমি সিঙ্গাপুর থাকতাম না, ওখানেই থাকতাম। কারণ হচ্ছে, আমি যখন সৌদি আরব গেছিলাম, আমি 7 মাস সৌদি আরবে ছিলাম। তো সেইখানে 7 মাসের ভিতরে আমাকে কোনো কোম্পানিতে দিতে পারে নাই, সাপ্লাই কোম্পানিতে পড়ছিলাম। তো আমি একটা কোম্পানিতে গেছিলাম, সেই কোম্পানিটা মেন কোম্পানি ছিল। তো তারা বলছে, আপনি যদি ট্রান্সফার নিয়ে আসতে পারেন, আমার যে কফিল ছিল, সেই কফিল যদি আমাকে অনুমতি দেয় যে তার কোম্পানিতে যাওয়ার জন্য, তাহলে তারা আমাকে রাখবে। ওই কোম্পানিতে আমি 2 মাস কাজও করছিলাম, 50,000 টাকা করে তখনই স্যালারি পাইছিলাম, প্রায় আজকে থেকে 5-4 বছর আগে। তো কাজ ছিল না খুব একটা, শুধু শুধু সাইডে যাইতাম, গিয়া গাড়ি টাড়ি দিয়া ঘুরে টুরে বইয়া টুইয়া থাইকা 5টা বাজে চলে আসতাম। 50,000 টাকা বাংলার স্যালারি পাইতাম তখন। তো মাশাল্লাহ ভালো একটা কোম্পানি ছিল। কিন্তু এই যে আমার নাকি কোনো কফিলই খুঁজা পাইতেছে না, আমার কফিল কাটা হ্যাতি বলে খুঁজা পাই না। তো পরবর্তীতে 1 মাস 2 মাস রাখলো ওই কোম্পানি, রাইখা বলতেছে, দেখ, তোরে তো আমরা কাফেলা নিতে পারতাছি না, তোর কফিলই খুঁজা পাইতেছি না, তোর চইলা যেতে কইব, তুই যেন থেকে আইসো হ্যানি চইলা যা, আমরা তোরে রাখলো না। আই রে, তখন মনটা খুব খারাপ হয়ে গেল, কি করি। তো অবশেষে পরবর্তীতে চলে আসলাম, যে আসলে যেহেতু ওনারা রাখবে না, তাহলে তো আর কিছু করার নাই। তো যাই হোক, অবশেষে আহ 7 মাস পর যেই দালাল আমারে পাঠাইছিল, ওই দালাল রে বইলা ঠিক মতে মনে করেন যে কই আইনা পাঠাইছিস, কি আসল বিষয়, যাই হোক অনেক কিছু বলছি, একদম বাকদম বলছি। পরে দালাল কইছে, ঠিক আছে ভাই, আপনার টাকা ফেরত দিয়ে দিব, আপনি চলে আসেন দেশে। বললাম ঠিক আছে, আগে টাকা ফেরত দিয়ে পরে দেশে যাবো। তো ওই রকম মানে যেভাবেই হোক একটা প্রসেসিং কইরা দালালের কাছ থেকে টাকাটা নিলাম, নিয়া মনে করেন যে আমি এই সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করলাম, সৌদি আরবে থাইকাই।
যে আমার যেই আমি যে ট্রেনিং সেন্টার থেকে আসছিলাম ওইখানেই স্যারের সাথে কথা বললাম যে আমার একটা আইপি লাগান। তো স্যারে আমার আইপিটা লাগাইয়া দিছিল। তারপরে সৌদি আরবে থেকে শুনি আমার আইপি লাগছে। স্যার বলল যে চইলা আহো, খুব শীঘ্রই চইলা যাইতে হইব সিঙ্গাপুরে। তো আমি কিভাবে আসবো? আমার তো আমি তো অবৈধ ছিলাম তখন, কোনো কাগজপাতি ছিল না। তখন পুলিশের সাথে মানে ধরা দিয়া জেল খাটছিলাম, প্রায় ২৬ দিনের মতো জেলে ছিলাম। ওইখান থেকে তারপরে মনে করেন যে বাংলাদেশে যাই বাংলাদেশে ১৫ দিন থাকি। ১৫ দিন পরে মনে করেন যে আল্লাহর রহমতে সিঙ্গাপুরে আসি। তা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তবে হয়তোবা যদি এই যে এখন নিয়মটা চালু হইছে যে এখন আর কোনো কাফেলার দরকার পড়বে না, কোনো কফিলের অনুমতি লাগবে না, আপনি চাইলেই আপনার কোম্পানিটা পাল্টাইতে পারবে। সেটা যদি আগে থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো। যাই হোক, এখন আসছে তাতেও অনেক ভালো। আমাদের যে বাংলাদেশি যে প্রবাসী ভাইরা আছে সৌদি আরবে তাদের জন্য একটা সুখবর। যদি আপনারা আগে শুনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ শুনলেন। আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমে শুনে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে শেয়ার করে দিবেন, যাতে যারা আছে সৌদি আরবে তারা এই ব্যাপারে জানতে পারে এবং যারা বাংলাদেশ থেকে নতুনভাবে যাইতে চাইতেছে তারাও যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সুন্দর এই নিউজটা শুনে যাইতে পারে, মনটাই শান্তি পাবে। এটাই আর কি। আর অ্যাকচুয়ালি যেই এখন আপনাদের যেই কথাটা বললাম এটা এখনো মানে চালু হয় নাই, পাস হয়েছে, বিলটা পাস হয়েছে। ক্রাউন বিন মোহাম্মদ সালমান নাকি সৌদি আরবের যে বাদশাহ, উনি আসলে এই আইনটা পাশ করছে। তবে আশা করতেছি খুব শীঘ্রই এই আইনটা চালু হয়ে যাবে সৌদি আরবে। তো এটা আসলেই একটা কিন্তু খুশির খবর। তো এই খুশির খবরটা শোনাইছি আপনাদের। অবশ্যই আমি সিঙ্গাপুর থেকে বলতেছি, সাইদুর রহমান হৃদয়, কর্মগুরের জীবন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমি আসলে কোনো নিউজ রিপোর্টার না। অ্যাকচুয়ালি আমি এই খবরটা শোনার কারণেই আপনাদের মানে খুশিতে সবাইকে জানানোর জন্য আসলে ভিডিওটা করা। তো অবশ্যই আমারও যেহেতু খুশি লাগতেছে আপনাদেরও খুশি লাগবে। যারা সৌদি আরবে বর্তমানে উপস্থিত আছেন তারা যদি এখন আমার এই ভিডিওটা থেকে শুনে থাকেন খবরটা আলহামদুলিল্লাহ বলবেন। আর যারা বাংলাদেশ থেকে শুনবেন অবশ্যই আহ ভালো একটা সংবাদ আশা করতেছি। বাকি যে রাষ্ট্রগুলো আছে এই সময়, কারণ হচ্ছে আপনি টাকা পয়সা খরচ করে দেশে আরেকটা দেশে যান ইনকাম করার জন্য, তো সেইখানে গিয়া যদি আপনি আপনার স্বাধীনতা না পান, আপনি গেলেন একজনের আন্ডারেই থাকতে হইব। আপনি চাইলেও তার কোম্পানিটা পাল্টাইতে পারবেন না। সে যেভাবে বলে সে যে কয় টাকা বেতন দেয় এই কয়টা থেকে থাকতে হইব। এটা কোনো রুল হয় না, তো এটা তো কোনো মানে সিস্টেমই পড়ে না। এই যে সিঙ্গাপুর দেখেন, আপনি কাজ করতেছেন, আপনার ভালো লাগে না, কোম্পানি চেঞ্জ করবেন, কোম্পানির আপনি জানাবেন, কোম্পানির কোনো মানে কোনো রকমের ক্ষমতা নাই আপনার রাখবো। চাইলে আপনি যে কোনো সময় কোম্পানি চেঞ্জ করতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে সিঙ্গাপুরে এতটা কোম্পানি মানুষ চেঞ্জ করে না। কারণ হচ্ছে যার মানে একেবারেই বুঝে না হয়, অনেক কাজ পারে অথচ সে তার মূল্য পাইতেছে না, হয়তো বা তখন তারা চেঞ্জ করে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। খুবই খুবই ভালো একটা কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরে যদি কোনো 2টা ভালো কোম্পানি থাইকা থাকে সে তার মধ্যে আমার একটা আছে। তো অবশ্যই বুঝতেই পারছেন, পিছনে একটা আম গাছ দেখতেছেন, এই গাছটাই আসলে আম ধরছে, আমার মাথার উপরেই আছে আম। কিন্তু আসলে আম খাওয়া যাইব না, কারণ এগুলা একটা সিঙ্গাপুরের একটা সিস্টেম। হয়তো বা এই অগোচরে যদি পায়রা খায় তাহলে খাওয়া যাইব, কিন্তু সরাসরি পায়রা খাওয়া যাব না, নিষেধ আছে। আর এই গাছটা লাগানো হয়েছে 2006 সালে। ওই যে আপনার নিচে সাইনবোর্ড টানানো আছে। তা মোটামুটি গাছটার বয়স অনেক হয়েছে, প্রায় আপনার কত বছর হবে, প্রায় 20 বছর চলে আসতেছে। তো যাই হোক, সিঙ্গাপুর থেকে আপনাদেরকে জানাইলাম এই নিউজটা। আম, আমি সবসময় ব্লগ ভিডিও করি, সিঙ্গাপুরের বিভিন্ন খাবারের ভিডিও, তারপরে হচ্ছে সিঙ্গাপুরের খবরাখবর, আহ, সমস্ত কিছুই, যেহেতু সিঙ্গাপুর আছি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।